ইন্স্যুরেন্স এজেন্ট তুমি কার লোক? ক্লায়েন্টের লোক না কোম্পানির লোক? ইয়েস, এইরকম হঠাৎ প্রশ্ন আসলো আমার মনের মধ্যে। তখন একটা মার্কেট সার্ভে করলাম যে হ্যাঁ, সত্যি তো, এটা নিয়ে কাস্টমার কি ভাবছে এবং এজেন্ট বন্ধুরা কি ভাবছে। ইয়েস ইয়েস ইয়েস, এটা খুব বহুত ইন্টারেস্টিং ম্যাটার টপিক হতে চলেছে আজকে। এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, কেন সকলকেই জানতে হবে। এক একদিকে যেমন ক্লায়েন্টদের জানতে হবে যে ইন্স্যুরেন্স এজেন্ট, তার ইন্স্যুরেন্স এজেন্ট কার লোক, কোম্পানির লোক না তার লোক, এবং এজেন্ট বন্ধুদেরও জানতে হবে যে সে কার হয়ে কাজ করছে, কোম্পানির হয়ে না ক্লায়েন্টদের হয়ে। অবশ্যই আপনার মনে একটা স্বচ্ছ ধারণা আছে যে কোনো একটা সাইটে, হয় আপনি ভাবছেন যে সে কোম্পানির লোক, অথবা কিছু ক্লায়েন্ট ভাবছেন যে এ তো আমার পক্ষের লোক। আবার এজেন্ট বন্ধুদের মধ্যেও সেম কনফিউশন আছে। কিভাবে জানলাম? আমি রিসেন্টলি কয়েকজন এজেন্ট কলিগদের কাছে সার্ভে করি। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি কার লোক, কোম্পানির লোক, ইন্স্যুরেন্স কোম্পানির লোক না ক্লায়েন্টের পক্ষের লোক? সেখানে মিক্স রিপ্লাই পাই। সিমিলারলি কিছু ক্লায়েন্টরাও কিন্তু মিক্স রিপ্লাই দিয়েছে। যেমন ধরুন, কিছুদিন আগে একটা ক্লেম হচ্ছে, হসপিটাল হেলথ ইন্স্যুরেন্স ক্লেম। আমি নাকিব, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। ফার্স্ট অফ অল আমার ইন্ট্রোডাকশন দিয়ে রাখি যারা জানেন না তাদের জন্য। তো আমি নাকিব, আমার কাছে ফোন আসলো, হসপিটাল ক্লেম প্রসেস করেছে, হেলথ ইন্স্যুরেন্স ক্লেম। তো ক্লায়েন্ট ফোন করছে আমার যে হসপিটাল ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে অ্যাপ্রুভালের জন্য, আপনি পেয়েছেন? অর্থাৎ সে ভাবছে আমি কোম্পানির লোক। আবার কিছু আমার হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট কলিগদের সাথে কথা বলি, তাদেরকে জিজ্ঞেস করি, তারা বললো না, আমরা তো কোম্পানির লোক, কোম্পানির হয়ে কাজ করি, কোম্পানির তরফ থেকে কমিশনটা আসে আমাদের। খুব ভালো। তাহলে আপনি কি ভাবছেন? তার একটা সিম্পল, আমি কিছু ক্লারিফিকেশনে যাচ্ছি। ধরুন, আপনি যখন ক্লেম হচ্ছে, আপনি যখন কোনো ক্লেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু এজেন্ট বন্ধু আপনার পাশে থাকে সবসময়। ইন্স্যুরেন্স এজেন্টদের অ্যাকচুয়াল ডেজিগনেশন হচ্ছে ইন্টারমিডিয়েটারি। এখানে কিন্তু অনেক কথা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইন্টারমিডিয়েটারি মানে মানে দুই পক্ষের মধ্যকার এক ব্যক্তি, যিনি দুই পক্ষের মাঝে থেকে একে অপরকে কোঅর্ডিনেট করছে। অর্থাৎ ক্লেমের সময় ক্লায়েন্টকে সাথে, কোম্পানির সাথে কোঅর্ডিনেট করছে, এবং পলিসি ইস্যু করার সময় কোঅর্ডিনেট করছে। ক্লায়েন্টের পলিসি ইস্যু করছে কোম্পানির তরফ থেকে। ইন্টারমিডিয়েটারি নাম হচ্ছে। এখানে কিন্তু এজেন্টের শর্ত হচ্ছে স্বাধীন শর্ত। সে কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি কিন্তু কারোর লোক নয়, সে স্বাধীন। সে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, একাধিক কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে। এই ডেজিগনেশনটা থেকে বুঝতে পারছেন, ইন্টারমিডিয়েটারি কথাটা থেকে সে কিন্তু স্বাধীন। যতক্ষণ সে কাজ করছে কোম্পানির জন্য, কোনো ক্লায়েন্ট নিয়ে আসছে, তখন সে কমিশন পাচ্ছে, যখন আনছে সে কমিশন পাচ্ছে না। এখানে কিন্তু অনেক এজেন্ট বন্ধুর কাছে একটা স্বচ্ছ ধারণা পৌঁছে গেল যে সে আসলে কার লোক। যদি তার ক্লায়েন্ট না থাকে তাহলে কি কমিশন পাবে কোম্পানি যতই ভালো? না। উত্তর হচ্ছে না। তাহলে কিন্তু সে কিন্তু কোম্পানির লোক নয়। আর যদি ক্লায়েন্ট ক্লেম কম পেলো বা বেশি পেলো, সেক্ষেত্রে কি কমিশন তার বাড়বে বা কমবে? তাও কিন্তু হচ্ছে না। তাহলে তাহলে এই পোস্টটা, এজেন্ট পোস্টটা অনেকটা কিন্তু অ্যাজ অ্যাজ এ লয়ার পোস্ট টাইপ টাইপ হয়ে যাচ্ছে। এটা আপনাদের বোঝাবার সুবিধার জন্য বলছি। লয়ার তার ক্লায়েন্টের জন্য সবসময় কিন্তু কোর্টে লড়াই করে, তাকে জেতাবার জন্য। সে তার ক্লায়েন্ট ভুল হোক বা ঠিক হোক, সেক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স ক্লেমের ক্ষেত্রে ক্লেমে সাপোর্ট করে যে সঠিক এজেন্ট বন্ধুরা, যাতে সবসময় ক্লেমে সাপোর্ট করতে চায় ক্লায়েন্টকে, যাতে সেই ক্লেমটা পায়। এবার ভুল ঠিকটা যেমন কোর্টের জাজ যিনি আছেন, কোর্ট তার নির্দেশ দেবে, সেরকম ভুল ঠিকটা ঠিক করবে তখন ল, অ্যাজ পার ল সে ক্লেম পাবে কি পাবে না। বাট অলওয়েজ এজেন্ট বন্ধু কিন্তু ক্লায়েন্টকে সাপোর্ট করে। এক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্টলি এজেন্ট বন্ধুরা হচ্ছে ক্লায়েন্টের লোক। ক্লায়েন্ট আছে বলি সে আছে, ক্লায়েন্ট আছে বলি সে কমিশন পায়, সে কিন্তু কখনোই কোম্পানির লোক নয়। আর যেসব এজেন্ট বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, তারাও কিন্তু এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা রাখুন যে আপনার ক্লায়েন্টরাই হচ্ছে আপনার আসল সম্পদ। তারা ক্লেম পাবে কি পাবে না, সে অ্যাজ পার ল সেটা ঠিক হবে। বাট সবসময় আমরা সাথে থাকার চেষ্টা করব ক্লায়েন্টদের সাথে। সে যদি কিছুটা ভুলও হয়, যাতে ক্লেমটা পেয়ে যায়, সে হেলথ ইন্স্যুরেন্স ক্লেম হোক বা লাইফ ইন্স্যুরেন্স ক্লেম হোক, সেই চেষ্টাই আমরা করে থাকি। এবং যেসব এজেন্ট বন্ধুরা ভুল বোঝেন যে তার কোম্পানি লোক, তাদের ভুলটা ভাঙিয়ে আমি বলে দিতে চাই যে আপনি কিন্তু ক্লায়েন্টের লোক, ক্লায়েন্টকে সবসময় সাপোর্ট করতে থাকবেন। যেমন ধরুন, কোনো ক্লায়েন্টের কোনো ডেটা মিসিং আছে, তার ক্ষেত্রে কোনো লেটার করে দেওয়া, তাকে সঠিকভাবে গাইড করে দেওয়া, কিভাবে সেটা উদ্ধার হবে সেই ডকুমেন্টটা, সেক্ষেত্রে হেল্প করা, এগুলো আমরা করে থাকি। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি জব নয়। ইন্টারমিডিয়েট সম্পূর্ণ স্বাধীন। পলিসি ইস্যু করার পরে ক্লায়েন্টকে কতটা সাপোর্ট করবে কি না করবে, সেটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা করে থাকি, কারণ ক্লায়েন্টরাই হচ্ছে সম্পদ। ক্লায়েন্ট আরো ক্লায়েন্ট নিয়ে আসে। এরপর আমার কোনো জাজমেন্ট যদি সঠিক না হয় কোর্টের, তাহলে আপার কোর্টে তখন যেতে হয় লয়ারকে।
ক্লায়েন্টকে অ্যাডভাইস করে আপনি আবার করে অ্যাপ্লাই করুন, আমরা আমরা করে দেবো। সেইভাবে আমাদের এখানে হেলথ ইন্স্যুরেন্স ক্লেম বা লাইফ ইন্স্যুরেন্স ক্লেম কোনো ডিসপুট হলে সেই ডিসপুটটা অনেক সময় কনফিউশন হয়। কোম্পানি বলে আমি ঠিক, আপনি ভুল, ক্লেম দেবো না। ক্লায়েন্ট বলে না আমি ঠিক, আপনি ভুল, ক্লেমটা আমার পেয়েবেল। তখন কিন্তু সেখানে হায়ার করে, অর্থাৎ অম্বুসমান, ইন্স্যুরেন্স অম্বুসমানে কেসটাকে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে কিন্তু এজেন্টের ভূমিকা থাকে, যারা সঠিকভাবে এজেন্সি করে তারা কিন্তু কাস্টমারকে আগিয়ে নিয়ে যায় অম্বুসমানে কেস ফাইল করার জন্য। এইভাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের লোক অফিসিয়ালি না হয়েও কিন্তু আমরা আনঅফিসিয়ালি কিন্তু ক্লায়েন্টের লোক হিসেবেই কাজ করি। যেসব আমাদের ক্লায়েন্ট বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানানো। আশা করি আপনাদের মনে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। থ্যাংক ইউ।